আলাইকুম। আজকে আমি একটু বেশি সেজেছি, শাড়ি পরছি, কিন্তু আজকে আমার মনটা অনেক খারাপ, আমার ভিতরে অনেক কষ্ট। তাই আজকে আমি একটু সাজুগুজু করছি বেশি। কেন জানেন? আসলে জানি না আপনারা কি বিশ্বাস করবেন কি করবেন না। আমার স্বামী বিদেশে ছিল, 9 মাস থেকে এসে আসার পর গিয়া হেরা মনে করেন 2-3 লাখ টাকা ঋণ করছে, গেছে 5 লাখ টাকা ভাঙ্গা। যাওয়ার পর মায়ের খেয়ে আইসে, জেল খানায় আসছিল 12 দিন। মায়ের খেয়ে আসার পর এখন আমরা অনেক কষ্টে চলাফেরা করতেছি। মাসে 30,000 টাকা কিস্তি দিয়ে আমার জামাই সেলুনের কাজ করে। 30,000 টাকা কিস্তি দিয়ে আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এদারিং আমার বাপের বাড়ির দিক দিয়েও অনেক একটু প্রবলেম। আমার মাটা অসুস্থ, আমার বাপটাও অসুস্থ। আমার ভাইটার হঠাৎ করে চাকরি গেছে গা রোজা ঈদের পরে, আর চাকরির এই পর্যন্ত নিতে পারতেছে না। আমরা গাজীপুরের মানুষ নিচ্ছে না, তাই ভাইরা চাকরি নিতে পারছে না। বাবাটা অসুস্থ, মাটা অসুস্থ। মা অসুস্থ, ঠ্যাঙের হাড় ক্ষয় হয়ে গেছে। তারপর মা চাকরি করতেছে। বাবাটা শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা আছে। তাই আমি সংসারের বড় মেয়ে, মানে আমি সব কিছু দেখতেছি, কিন্তু 2 টাকা দিয়ে সহযোগিতা করতে পারতেছি না। আমার হালটা কিন্তু এমন ছিল না। আমি একদিন খুব ভালোভাবে চলাফেরা করতাম, টাকা মনে করতাম না, টাকা কি জিনিস মনে করতাম না, সবাইকে হেল্প করতাম, শ্বশুর বাড়ি বলেন, বাপের বাড়ি বলেন, সবাইকে। কিন্তু আজ আমার টাকা নেই, আমার চোখের সামনে আমার বাবার আমি 2 টাকা দিতে পারতেছি না। তার জন্য সবাই দোয়া করবেন আমার বাবা মা যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে কথা বলার মতো কাউকে পাই না, মন খুলে কথা বলবো, নিজের দুঃখগুলো প্রকাশ করব। আসলে আমি মিডিয়াতে আসি নাই, আমার জামাই এগুলো পছন্দ করে না। তাই এখন স্বামী বিদেশ থেকে আসার পর মানে নানান দিক দিয়ে টেনশনে থাকতে হয়। আমি টিকটকও করি, আমি ইউটিউব চ্যানেলে আসছি, আমি ফেসবুকেও আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। জানি না আমি কি এগিয়ে যেতে পারবো কি না। আসলে দুঃখ বলার কথা কেউ নাই, তো তাই আপনাদেরকে বললাম। আসসালামু আলাইকুম। জানি না বিশ্বাস করবেন কি করবেন না। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।